দুলাল হ্যাঁ গো দাঁড়ান মাইকটা টাইট তারপরে দেখুন এই বিধবাকে কি টাইটটা দিচ্ছে যারা বাইরে যাবেন আচ্ছা দেবাশিস কোথায় গেল হ্যাঁ কেন কই দেবাশিস বাবু কোথায় রয়েছেন না রূপ পাল্টা দিয়ে গেছে নাকি হ্যাঁ ঠিক 1 মিনিট প্রথম আসর শেষ দ্বিতীয় আসর শুরু নাকি বেশি আং বাং করা দরকার হালকার মধ্যে মালটা পার করে দিচ্ছে নাকি এই 1 মিনিট হ্যাঁ গো ইয়াকে যে 20 টাকার একটা নোট দিয়ে গেল মন দিয়ে বুঝার চেষ্টা করতে হ্যাঁ গো সেটা কখন দিয়ে গেল হ্যাঁ ওটা তো আমিও দেখি কোন গানটা করার পরে দিল আরে বলবো ছি সময় না হ্যাঁ আমার খোড়ার ঘরের মধুরে বিহাই ছেঁদা হয়েছে ওইটা শোন আরে তোদের পুরাণের যদি এত দাম আছে নাকি ভগবানের যদি এত দাম আছে তাহলে তুই যখন ওরে জয়টা করলি তখন কেন 20 টাকা দিয়ে গেল নাই তাহলে এখন বলছো ঠিক যখন বলি গেল তখন কি করছে কেন সামনাসামনি ইট পাথর না ছুঁচুয়ার দিকে তো ছুরি দিতে বলছে আরে এই যতগুলো এইখানে তুই বললে তুই রাধা বল আর কৃষ্ণ বল কোনো সালা নাই নাকি কিন্তু যখন ওই ঘরের মতন মানুষ হুঁকু পাই গেল নাকি গেল কি না হ্যাঁ এইখানে একটা মেয়ে ছিল পর্যন্ত নাচতে আরম্ভ করে দিয়েছিল আমি নিজে লক্ষ্য করেছি নাকি হ্যাঁ তাহলে চিন্তা করে দেখ কোন দিকে কি হয়েছে আমার কারো বলছে আমার ধুতিটা খুলে কোথাও টাঙাই দিবে গো তোমরা বেল গাছ দেখেছো কাঁটাগুলো কেমন গো সোজা নাকি এদিকে টাকা তোর ধুতিটা খুলিয়ে শিয়া কুল ঝুড়ে ঢুকাই দিব দেখেছো কাঁটাটা কেমন গো চ্যাং মাছের কাঁটার মতো একবার যদি লেগে গেছে মিয়া মরা দুজনে ছাড়া দিবে নাকি দেবাশিস কোথা গেছিলে খেতে হ্যাঁ আমি বলি আরো রূপ পাল্টা দিকে শোনো তোমার যে রূপ নাকি কি রূপের বাহার ঠিক আছে কোনো ব্যাপার না আর এইখানে সেই কি নামটা ছিল এত শিশির পড়ছে কি হয়েছে একবারে তিরপলার তলা ঢুকিয়ে দিয়েছো হ্যাঁ এখন তিরপলার তলা ঢুকছো কিছুক্ষণ পরে আরো কোথার তলা ঢুকবি বাগা বাপার কালা দেখিস না নিয়ে যা তোর বউকে চুড়ি কিনে দিবি নাকি থালাবাটি কম্বল 30 টাকায় সম্বল আর দুটো সিফটি ভালো করে রাখবি তোর বউর আঁচলটা গুঁজবি নাকি আমাদের সঙ্গে কবি তুই রেডি রে প্রথম আসর শেষ দ্বিতীয় আসর শুরু নাকি আমার একটি জায়গায় সবচেয়ে গায়ে লিখেছে বলছে আগামী বছর যদি হরি নাম হয় রাধা কৃষ্ণ বড়া দরকার না কুঞ্জটার ভিতরে কাকে ঢুকাবে তোমাকে আর তোমার বউকে অমনি বলল তোমরা ভালো করে শুনো না বলছে আগামী বছর যদি হরিনাম হয় রাধা কৃষ্ণ করার দরকার নাই কুঞ্জটার ভিতরে ফটকিয়াকে ঢুকাবে তোমাকে কি বললে গো ফটকিয়াকে আর রাধা রানীটা কে হলো ফটকিয়ার বউ ওইটাই তুমি জানতে চাইছি নাকি আরে ওই রকমের দিন আসছে তুই ভাবিস না হাতে টাকা তুই যেখানটা ওরে জয়টা করলি কোটা লোকে শুনল কেউ শুনল কি গো কেউ শুনল আর যখন আমার খোড়ার ঘরের মতনই বিহাই ছেঁদা হয়ে গেল সালা হুঁকু পাই গেল নাকি হ্যাঁ সেটা তো তুই তোর জ্ঞানটা হইল না যে মানুষগুলো চাইছে কোন দিকটা
তোর ওই অরে জয় জয়টা না খড়ার ঘরের মুতুনটা এক মিনিট দাঁড়া এ মাই বোন আপনার বাড়িটা কোথায় বললেন বাপি দা নাকি আচ্ছা কাকা এই বাপিদার কাছে তুই দুটো মাইক দি তুই ওই দিকটাতে ওরে জয় জয়টা কর কাজে আর আমিও ইয়ার কাছে দুটো মাইক নাকি দি এই দিকটাতে খড়ার ঘরের মতনটা করব না ছিচিন মতো করব পীড়িত করিলে করিলে সজনে হ্যাঁ সময় চলে যাবে তোমাদের ইয়াতে যাবে কেন নাকি হ্যাঁ এই কোন দিকটার লোক বেশি হবে তাহলে তোমরা মনে হচ্ছে সবাই পীড়িতের এই লোক তোর দ্বারা কেউ নাই রে সব আমার দলের মাল আর তোর গানটা হবে কোথায় তোর বাজনা কোথায় আমাদের একটা অর্কেস্ট্রা থাকে অর্কেস্ট্রা দেখেছো কতগুলো বাজনা থাকে গো অনেক বাজনা একটা 30 ফুট বাই 40 ফুটের স্টেজটার পিছনটাই খালি বাজনাই নাকি এখনো দেবাশিসকে ঝাল লাগছে নাকি বিশ্বাস করছো হ্যাঁ প্রিয়রঞ্জনের এইখানে আছে আছে আমার মন আছে প্রিয়র কাছে নাকি ঠিক আছে সেলফি তুলছেন নাকি তোর বউকে পাঠাচ্ছিস হ্যাঁ বাপি দেয়া একটু আর আমাকে বলছে ভগবান ছাড়া মানুষ নয় আর মোবাইলটা ছিল বলে বউটাকে ছবি পাঠাতে পারছি নাকি হ্যাঁ আদা এই দেবাশিস বাবুর সঙ্গে একটা লিলি বল হ্যাঁ দেখো তো আজকে কবি গান করতে গেছিলাম বিল তোড়াতে হ্যাঁ দেখো একটা বিজ্ঞানের মাল নিয়ে এসেছি নাকি দেবাশিস মালটা কম আছে কি বলো দেখি হ্যাঁ হ্যাঁ ছবিটা নিয়ে যাবে এক মিনিট এইখানে পীড়িত করিলে করিলে গান নাকি কোন ধারে লোক বেশি হবে এই ধারে একদম খাঁটি কথা আর ইয়ার গানটা হবে কি করি একটা 30 ফুট বাই 40 ফুটের স্টেজটার পিছনটাই খালি দাদা সাউন্ডটা একটুকু মনে হচ্ছে কিছু হইল হয় না হ্যালো এই হ্যালো হ্যাঁ তবে এই কায়দা মেরে দেখিয়ে দিয়েছে কায়দা মারছে আমার সঙ্গে কেন মারছো এই ছোট্টার সঙ্গে মারি ঠিক ঠিক নাকি বাবিদা একটা কথা আপনাকে বলছি আমি এখন গান করছি ঠিক আছে কোনো ব্যাপার না মাইক স্টিক সাউন্ড রাখুন এই বেদুয়া যখন উঠবে মাইকটাকে নিয়ে ঘর চলে যাবে কমাই দেওয়ার দরকার নাকি আমার বিজ্ঞানের মাল তোর লিয়ার কি দরকার তোর লিয়ার কি দরকার তুই একটা ঘন্টা লাগবে নাকি একটা ঘন্টা লাগবে দিয়ে টং টং হ্যাঁ আর দুটো বেলপাতা লাগবে নাকি আর কতটা সিন্দুর নেবে দিয়ে এই বেল তোরটাই ঘুরে ঘুরে টং 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 করে বাজাবে আসো গো কইতেছি কবি গান মোরা কে তিলক লিবে একটি বেল পাতা পাবে ফেরি বাবা নাকি রে একটা 30 ফুট বাই 40 ফুটের স্টেজটার পিছনটা খালি বাজনা কিন স্পিকার কিবোর্ড এই এটা সাদা মাল বেরোয় তুই দেখেছিস ও বাবা রে সেটা যা কায়দা গো সে সাদা জিনিসটা দেখিছ কি বটে এই পাঠাকে শোনা আওয়াজটা দেখিছ জোটা জায়গায় ঠেঙাই দিল তোরকম আওয়াজ সাত জন্ম তপস্যা করলে তোর বাপের ওই খোলটা ছিঁক ছিঁক আওয়াজ টানতে পারবে তা তোর গানটা হবে কি করে সে মিয়া মরদে বেরিয়ে গেল একটু ফুটুয়া খোল আরেক ঝাল করতাল আর করতালের কি মিষ্টি আওয়াজ সে কুকুর ভেকর জন্য করতাল দাঁড়ান গো দাঁড়ান এই মাইক হচ্ছে বলছে তো মুডটাই নষ্ট হয়ে গেল হ্যালো যাইনি তাই এইখানে এক মিনিট এটা আগে একটা ছোট্ট গল্প বলি মুডটা নিয়ে আসি নাকি তারপরে রে তুই যে ওরে জয় জয়টা এখানে করলি কেউ শুনছ কেউ শুনছ মিয়া মরদে বেরিয়ে গেলি খিচ্চা খিচিং আরম্ভ করে দিবি একটি ফুটুয়া খোল আর একটি এক ঝালে করতাম তুই কায়দা দেখি আমার নিতে এসে হে আমার
কোনো শালা আসবে নাকি? কোনো শালা আসবে নাই। কেন আসবে নাই? আমাদের তো দুজনকার মেন না থাকতে পারে, নিতাই গৌরেরও মেন নেই। আপনারা এখানে বলতে পারেন যে নিতাই গৌরের মেন নেই, আমি জানলাম কি করে? এই বীর পাঠাটাই আমাকে জানাচ্ছে। হ্যাঁ, একবার আমরা এক মিনিট দেখো, আমি একটা ইয়াদিকে প্রশ্ন করিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা উত্তরটা কি দিবি? আমি প্রশ্ন করিয়েছিলাম, বলি জলবিদ্যুৎটা তৈরি কে করেছে নাকি? উত্তরটা কি দিল? কখন করল? আমার মনে হচ্ছে কেউ শুনে না, তুমি একাই শুনেছ নাকি? আচ্ছা, লেঞ্জে আগুনটা দিয়েছিল কোথায় দিয়েছিল? লঙ্কাতে। আচ্ছা, আপনারা যারা রামায়ণ পড়েছেন বা শুনেছেন, হ্যাঁ গো, রাবণের যে লঙ্কাটা সেটা কিসের লঙ্কা? সোনার লঙ্কা, স্বর্ণ লঙ্কা। আচ্ছা, সোনাটা যদি একটা মাচিস কাঠি মারি দেওয়া হয়, সোনাটা দাউ দাউ করে জ্বলবে। তাহলে এখন বলছো না, যখন বলি গেল তখন কি করছে? আরে সোনাতে আগুন লাগাতে গেলে বিজ্ঞানের দুটি ধাতু লাগে, একটা হচ্ছে নিশাদল, একটা হচ্ছে সুয়াগা। যদি কেউ জুয়েলার্সের দোকান করে থাকে, সোনার উপর দোকান করে থাকে, তারা পরিষ্কার বুঝতে পারবে সোনাতে আগুন লাগাতে গেলে বিজ্ঞানের দুটি ধাতু লাগে, একটা হচ্ছে নিশাদল, একটা হচ্ছে সুয়াগা। তাহলে হনুমান যখন রাবণের স্বর্ণ লঙ্কা ছাড়ে খাড় করে দিল, ওই লেঞ্জার দলটা কি নিশাদলটা রেডি করে নিল এখানে ভাই। আমার আজ জ্বলন ধরে গেছে, জ্বলনটা আমার ধৈর্য না, আমার একটি জায়গায় জ্বলন। হ্যাগো, বিজ্ঞান কত বড় বা বিজ্ঞান কত উঁচুতে, তার প্রমাণ দেখুন এই মাত্র হয়ে গেল। কি গো, হইল কিনা? হ্যাঁ, এই মাত্রই প্রমাণ হইল। কেন হইল? এই বিজ্ঞানের মালটা একটু ডিস্টার্ব হইল, গোটা গানটা বন্ধ হয়ে গেল নাকি? হ্যাঁ গো, যখন মাইকটা বন্ধ হয়ে গেল, কি কারণে বন্ধ হইল? কিসের জন্য হলো? মাইকটা কেন বন্ধ হচ্ছে? কারেন্টের জন্য। আচ্ছা, কারেন্টের যেখানে তারটা জুড়ো আছে সেখানটা কোনো কারণে ঢিলা হয়ে গেছে নাকি? হ্যাঁ, কার পূজা হচ্ছে? সরস্বতীটা দেবতা বটে নিশ্চয়, ভগবানের একটা লোক নাকি? তাহলে তখন দেখছে যে আমার জন্য এত বড় প্রোগ্রামটা চলছে নাকি, কারেন্টটার জন্য গানটা গোলমাল হয়ে যাচ্ছে। তাহলে বিজ্ঞানের থেকে যদি ভগবান একটু বড় হতো, তাহলে ও জায়গায় তার দুটো টাইমে ধরত না, ধরত কি না? তাহলে ওর দাম আছে। আচ্ছা, এই রিভাবটা তুলুন, এদিকে তাকা। যতক্ষণ এই বিজ্ঞান থাকবে তুও ঠিক থাকবে, আর বিজ্ঞান যদি একবার লড়বড়ে হয়ে গেছে কারো কিছুই যায় নাকি? আপনারা ভগবানকে মানুন, আমার কোনো আপত্তি নাই। আপনারা তাবিজ পড়ুন, কবচ পড়ুন, যে দেব দেবীর পূজা করছেন করুন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু বিজ্ঞানবাদী মন সবাইকে রাখতে হবে। কেন? বিজ্ঞান ছাড়া মানুষ এক পাও চলতে পারে না। বিজ্ঞান ছাড়া যদি মানুষ এক পাও চলতে পারত, তাহলে এখানে এই কবি গানটা বন্ধ হইতে হবে না। সুন্দর চলিয়ে দেবো নাকি এদের ভাষা? তাহলে বিজ্ঞানকে মানুন, বিজ্ঞান ছাড়া একটু চলতে পারবে না। আর বিজ্ঞানকে নিয়ে আছে বলে এখনো প্রিয় রঞ্জনের আছে, নাহলে কবে চিটকে পালা আছে। আর দেরি করার দরকার নাই। চিন্তা করে দেখুন, সব জায়গায় বিজ্ঞান বড়, বিজ্ঞান ছাড়া মানুষ এক পাও চলতে পারে না। তার কারণ যখন ওরে জয় জয় গানটাই করল, শালা নাচে। হ্যাঁ, কেন রে তুই যে ওরে জয় জয় গানটা করছিস, কেন তুই দুটো বাজে না? একটা কিনে স্পিকার লে, এটা কিবোর্ড লে, এটা প্যাড লে, নাকি একটা বাঁশি লে। সেটা কোন পোষ্যকালা করে গেছে, যেমন পাঠা কোনে ফুটিয়ে যাবে। কেন তুই দুটো বাজে না? তুই অ্যাকশন করে গানটা কর নাকি? কোন পোষ্যকালা করে গেছে ওটা করার কি দরকার? তুই একটা প্যাড লে নাকি, এটা বাঁশি লে, এটা নাল লে নাকি, এটা ইয়াম্মা লে, এটা কাশিমা লে, তুই অ্যাকশন করে কর। উরি জয় উরি জয় জয় হে গোবিন্দ জয়। তবুও পাঁচটা লোক কোমরটা দুলা দুলা জয় বল না রে, আগের মতো না ওকে জয় জয়টা না, যদি কত কায়দা করেছি। সে না মিয়া আমরা গেলে
এইসব এই গৌর এসে কোনো শালা আসবে নাকি? হ্যাঁ, কেন আসবে না? আমাদের দুজনকার তো ঝগড়া থাকতে পারে, নিতাই গৌরের মেন নাই। তুই একটু বস, তুই বস বস। এখন আমি একাই বলি, নিতাই গৌরের মেন নাই। আপনারা তো বলতে পারেন নিতাই গৌরের মেন নাই। আমি জানলাম কি করে? এই বীর পাঁঠাটাই আমাকে জানাইছে। আচ্ছা, একদিন আমি ঘরে বসে আছি, এই ছুঁচো চলে গেছে। বলছে দাসবাবু, বলে কি হলো? বলছে চলো আমরা ঝাপাঝাপি খেলি। ঝাপাঝাপি? আমি বলি এই তুই কি আমার সঙ্গে ঝাপাঝাপি খেলবি রে? তুই যখন ফুটে যাবি? বলছে না, ফুটবো না, আমার মাল আছে। আমি বলি তাহলে পুরানো জানি কিছু করিস, তাই তো মহড়া করে বলছে। আর আমি হচ্ছে বিজ্ঞানী মাল, আমি যদি উপর থেকে ঝাপাই, দেবাশিস আমার কি আছে? কি গো, আমাদের উপর থেকে বিজ্ঞানের যুগে যদি উপর থেকে কেউ ছাপায়, আমাদের একটা মাল আছে, সেটা কি বটে গো? প্যারাশুট বেলুন। অভিমন্যু বর্তমান 2018 সালে 12 ফেব্রুয়ারি কেমন ঝাপটা মারল, পাকিস্তানের বুকে পড়ল, মালটা 43 ঘন্টার মধ্যে চলে এল। হ্যাঁ নাকি? হ্যাঁ, তাহলে আমার আছে প্যারাশুট বেলুন, আমি যেখানে খুশি ঝাঁপ মেরে দেবো। আমি একে বলি এই তুই বাঁচবি কি করবে? বলছে আমারও মাল আছে। আমি বলি তাহলে চ। দিয়ে মালয়েশিয়া বলে একটা দেশ চলে গেলাম, 720 ফুট করে উঁচু, দুটো টুইন টাওয়ারে দুজন উঠে গেলাম। আমি একটা টাওয়ার আর এই বীর বাহাদুর একটা টাওয়ার। হ্যাঁ, দিয়ে আমাকে হাঁক মারছে, কই দাসবাবু ঝাঁপটা মারুন। বলে কোনো ব্যাপার নাই, আই এম রেডি, আমি এখনই ঝাঁপ মেরে দেবো। দিয়ে আমি বললাম যে 720 উপর থেকে ঝাঁপটি মেরে দিল। যখন মাঝখানকে চলে এলো, তখন আমি আপনার প্যারাশুট খুলিয়ে দিল। সালা বেলুন আমার ফুলিয়ে গেল, আমি নিচে নেমে গেলাম। সালা কোনো ব্যাপার নাকি? দিন নিচ থেকে আমি হাঁক মারছি, বলি কই দত্তবাবু ঝাঁপটা মারো। বলছে আমিও রেডি। দিয়ে ঝাঁপটা মেরে দিয়েছে। জয় নিতাই গৌর। সালা নিতাই গৌর বলে ঝাঁপটা মেরে দিয়েছে। আর নিতাই ভাবছে গৌর ধরবে, আর গৌর ভাবছে নিতাই ধরবে। আর ধরার বলে কোনো শালা নাই। ঠিক ঠিক। দিয়ে ভদ করে মাটিটাই পড়ে গেছে। দিয়ে পাক দিকে গেছে, একদিকে রন্ড বন্ড ছন্দ হয়ে ছিটকে আছে। ওই জন্য বলছে বুঝবুজানি ছাড় আমার দলমে একটা প্যারাশুট ফিট করে দেবো, যত খুশি ঝাপা গাছ। ঠিক ঠিক নাকি? আমরা হচ্ছে বিজ্ঞানী মাল, আমাদের সব জায়গায় বিজ্ঞানের কাজ। আমাদের যেতে কল, খেতে কল, দাঁড়াতে কল, বসতে কল, ধানমানা কল, মুড়ি ভাজা কল, দেখিবার কল, শুনবার কল, এমনকি কলে আমাদের ছেলিয়ে পিলিয়ে পর্যন্ত হচ্ছে। তোর বউকে আমার সঙ্গে যোগাযোগ করতে বলবে, একটা কল ফিটিং করে দেবো। 4টা ছেলের বাপ হবে, 8 বছর বিয়ে হয়েছে, কোনো ছেলিয়ে হয় না। আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। এইবারে এটা নিয়ে তো গানটা বিজ্ঞানী কলার কারখানা। ওঠে রে ভাই, বসো বসো, ঠিক বলেছে, বসো বসো নাকি? বসো বসো। বিজ্ঞানী কলার কারখানা। টাকা চলো বলি, চলে চলে বলি। না না, দেবাশিস চালাচ্ছে, ঠিক করছে। বলে আপনার চলে? কত বয়স হয়েছে? হ্যাঁ 60। পাচ্ছেন ভাতাটা? পাচ্ছেন? টাকাটা পান? 1000 টাকা পান না? অ্যাপ্লাই করেছে? করুন, 1000 টাকা লে মারুন নাকি? হ্যাঁ, চেক করে দেখে নিবেন নাকি এটা ভালো জিনিস ওঠে নাকি? কেন ভালো ভালো দেখি? পৃথিবীতে এসেছে না, জন্ম হয় না হয়, সব চেক করে দেখে যাবে। সেই বিজ্ঞানে বিজ্ঞানে কলার কারখানা। কলে কলে কর্ম চলে, Kale kale
ও গো একে একে কত কথা আমি শুনিবারে আপনারা শুনলেন, আপনি এটা শুনলেন। বলছে আমি যেদিন পুরুলিয়া জেলাতে, কোন জেলা কোন জেলা? পুরুলিয়া। বলছে আমি যেদিন পুরুলিয়া জেলাতে ওই না রঘুনাথপুরে বিয়ে করতে এসেছিল মনে বললাম এমন সময় কার নাকি ওগো এমন সময় কার কি হলো ওগো লোরে সাথে নাকি আরে নিজের বউকে বাদ দেওয়ালে কাকা ও রে এই কথাটা শোনার আগে আমার মরণ হলো নাই রে। হ্যাঁ দাঁড়ান এক মিনিট। দেখো আমি জামাইটা কোথাকার? পুরুলিয়া ডিস্ট্রিক্টের বাঁকুড়া না, ঠিকই বলেছি। আমি বাঁকুড়ায় আমার জেলাতে বাড়ি, ছাতনা থানা হেঁটে। আচ্ছা আমি জামাই কোন গ্রামের গো? কোথাকার জামাই আর কোন জেলা? আর এটা কোথায়? একটু কোনো রাগ হয় না? এত ছোট নিন্দা করছে আমি পুরুলিয়া জেলার জামাই, সেটা কোথায় বলে জামাই আদর বড় আদর, আদর করো আমাকে এইদিকে টাকা এইখান থেকে রঘুনাথপুর কত দূর? 7 কিলোমিটার। হাঁকা দিয়ে এখন শুনছি নাকি? হ্যাঁ দিব ঘন্টা করে শ্বশুর ঘরের লোক আসবে কিসের থেকে? তারা থাকি তো এখান থেকে ট্রান্সফার হয়ে বলাইতে সব এখন খালি ঘর টুকুন আছে চিন্তা করে এখন আমি যেই মাত্র কারেন্টটা লোডশেডিং হয়েছে আমি কার গলায় মালা পড়েছি? শাশুড়ির গলায় নাকি? 1 মিনিট এতগুলো আছেন, একটা সত্যি করে কথা বলুন তো। হ্যাঁ গো, যখন ছান্না তোলায় মালা বদলটা হয় তখন ছান্না তোলায় শাশুড়ি থাকে? তাহলে এখন হয়েছে না, যখন বলে কেন ঘরে ঝাঁটা নাই, ঝাঁটা ঝুড়ি যা আছে এই বেদুয়াকে পিঠটাই দিতে থাকো, ঠিক নাকি? যখন ছান্না তোলায় মালা বদলটা হচ্ছে তখন শাশুড়ি আছে গির রুমে, এখনো স্টেজে আসে না। তাহলে যেই মাত্র কারেন্টটা লোডশেডিং হয়ে গেল আমি কি দৌড়ে গির রুমকে চলে গেলাম যে শাশুড়ি মা মালাটা পরে দেখ তোমার তালিটা মারছে। তুই যদি বলতিস যে দেবাশিসের গলাটাই দিয়েছে তবু নাহলে দুটো লোক বিশ্বাস করত নাকি? হ্যাঁ কারণটা কি? মালা বদলের সময় পাশে নাপিত থাকে আর দেবাশিস নাপিত। তুই যদি বলতিস যে নাপিতের গলায় মালাটা দিয়েছে তবু নাহলে দুটো লোকে বিশ্বাস করতো। কেন? নাপিত পাশে থাকে, ভুল বসে তো হয়তো দিয়ে দিয়েছে। হ্যাঁ রে, পৌষ মাসে আমার শাশুড়ি মারা গেছে, তার আত্মাটা পর্যন্ত তুই শান্তি পাতি দিবি না রে? হ্যাঁ আমি এত বোকা? আমি বিয়েতে পণ টন নিয়ে তার জন্য আমার শ্বশুর দুটো বড় বড় জেনারেটর রেডি করে রেখেছে। আগে তো ভজ ভজ করে চালা, তবু তো পড়াবি মালা। ঠিক ঠিক। ভিডিও ক্যাসেটটা হচ্ছে মালা বদলটা উঠবে কিনা আমার হুঁশ না। হ্যাঁ এবার আমার বউ যদি এসে বলে কই গো মালা বদলের যে সিনটা দেখতে পাচ্ছি না, তখন আমি কি বলবো? কেন আমার বউটাকে কেউ মেরে নিয়ে চলে যাচ্ছে তোদের মতো? তাহলে আমি তো না বিয়ে করছি আর যেন বউটা মেরে নিয়ে চলে যাবে। আমাদের যুগে এরকম ঘটে না, এই ছুটুয়ার যুগে ঘটেছে। আমাকে বলতে গেছে উল্টো দিকে ফেসিয়ে গেছে। এদের যুগে একজন বিয়ে করতে গেল, দেবাদেব মহাদেব বিয়ে করতে গেল, দেবাদেব মহাদেব বিয়ে করতে গেল, কত সুন্দর পোশাক পরে বাবা আমার গেল, কত সুন্দর পোশাক পরে বাবা আমার গেল। দেখো সিং ঠাকুর কি পরে? জীবনে কোনদিন আন্ডার প্যান্ট পরিয়েছে? গুড লাক জেঙ্গা পরিয়েছে? এই বাকের ছালটা পুঁজে সালা খুলিয়ে গেল তো আলী বাবা চিচি ভিতরে যা মাউন্ট আছে ভালো করে দেখিয়ে এলেন। সেই দেবাদিদেব মহাদেব বিয়ে করতে হচ্ছে, ভালো গাড়ি নাই, ভালো শাড়ি নাই। আর আমাদের বিল তোড়া গ্রামে যদি
কোনো ছোকরা কন্যা দেখতে যায় এই বাঘের ছালটা পরে যাবে হ্যাঁ সেটা প্রথমে একটা গুটলাক জেঙ্গিয়া নাকি তারপর একটা 12 মুন্ডা তারপর একটা ন্যানো জিন্সের প্যান্ট কোমরটা একটা সিলেদাস কোম্পানির লেদার হবে তোরা দুজনে টিনিয়ে নামাজ মারবি মালটা তো সবটা করে দিব ঠিক ঠিক তবে হ্যাঁ বাবা ভোলানাথের এই বাঘ ছালটার উপরে একটা বেল্টিয়াটা অভ্যাস ছিল তবে সেটা সিলেদাস কোম্পানির লেদার সেটা হচ্ছে ইটালিয়ান লেদার এক ছবি দেখছিস নাকি হ্যাঁ বাবা ভোলানাথের গোলাতে একটি সাপ আছে সেটার নাম হচ্ছে উদয় না কোমরে একটি সাপ আছে কি নাম সেটা ডর সাপ অনন্ত না আমার কোনো পুনরায় লিখে দিয়েছে কর্কট নাগ মানে যার যেটা গাঁজামারি হয়েছে সেটা লিখে দিয়েছে কবিরা যেটা পারবে বলগা সেই দেবাদিদেব মহাদেব বিয়ে করতে হচ্ছে ভালো গাড়ি নাই ভালো শাড়ি নাই বিয়েটি হচ্ছে কোথায় না শ্বশুরের নাম হচ্ছে হিমালয় শাশুড়ের নাম হচ্ছে মেনকা যে কোনটির সঙ্গে বিয়ে হচ্ছে তার নাম দুর্গা বা পার্বতী বা সতী বিয়েটির ঘটকটিকে নারদ আর নারদ মানে ডেঞ্জার এর কথাটা তাকে তার কথাটা কে বলা নারদের কাজ নাকি হ্যাঁ এই চুচার মতো এর কাজ আর ঘটক হচ্ছে নারদ আর নারদ সম্পর্কে শিব ঠাকুরের ভাগিনা তাহলে শিবের যেটা শ্বশুর হবে নারদের সেটা ঠাকুর দাদা হবে যেটি সাউরি হবে সেটি দিদিমা হবে 2-4টে আর কি চলবে নাকি দিয়ে একদিন বিয়ে শাদী সব রেডি করে দিয়ে দিন সাতেক আগে ওই নারদ হিমালয়ের ঘরকে চলে যাচ্ছে আচ্ছা যে দেখছে হিমালয় ঘরে না শাশুড়িটি আছে মানে শিব ঠাকুরের শাশুড়ি আছে আর নারদ যে হাত মারছে এই যে দিদিমা চিনতে পারছো কি বাবারি একটু করে পাচ্ছিস ভালো নাকি তোমরা যাকে জামাই করছো শিব ঠাকুর ওটা তোমার নিজের মামা কি বলবো দিদিমা ছেলেটাকে যা চয়েস করছেন না জীবনে কোনো নেশা নাই হ্যাঁ তবে 2-4 বিলকা গাঁজাটা মারে নেশা নাই গাঁজা মারে নাকি তোমরা মনে প্রেম টেম করলে গাঁজা মারা ছাড়ার সঙ্গে বলিও না বলা যায় না বরং অল্প স্বল্প মধু মারা দিদিমা আমার মামা বলে আমি বলছি না মামার আমার কোনো নেশা নাই চরিত্রের দোষ নয় মেয়ে ছেলের দিকে তাকাই না তবে যেদিন 12-14 হাঁড়া সিদ্ধি মেরিয়ে দেয় সেদিন ঘরকে যেতে লাগে বাগতি পাড়া হিরা মাসের ঘরে পড়িয়ে থাকছে হ্যাঁ দিদিমা মামা আমাকে পাঠাইলো যা খাওয়াবেন যা দিবেন মামা তাতে আমার কোনো আপত্তি নাই কিন্তু মামা আমাকে বারে বলে দিয়েছে দিদিমা যখন মামা আমার ছান্না তলায় উপনীত হবে যে বরণ ডালাটি নিয়ে তুমি বরণ করবে ওই বরণ ডালাটিতে যেমন ঈশ্বরমূল আর অনন্তমূল শিকড় দুটি থাকে মানেটা বলছে মানেটা হচ্ছে যে ঈশ্বরমূল আর অনন্তমূলের গন্ধ যদি বা সাপে পেয়েছে সে এলাকায় সাপ আর নাই আর মামারও আমার ওই বাঙি ছাতার উপরে পেন্টিটা পুঁজে নাকি আর অনন্তমূলের শিকড়ের গন্ধ যদি একবার সাপে পেয়েছে হলগোলিয়া ধর পর্যন্ত থাকবে না সব দূরই পালাবে হলহলিয়া ওটা আঞ্চলিক ভাষা নাকি কোনো ধারা বলো হলহলিয়া কোনো ধারা বলো হলগোলিয়া কোনো ধারা বলো ঢোড়া কোনো জায়গায় বলো ঢড় আবার কোনো জায়গায় বলো সৌনিয়া এটা আঞ্চলিক ভাষা কোনো জায়গায় বলে এটলি আবার কোনো জায়গায় বলে কেঁতর আঞ্চলিক ভাষা ছেড়ে দেন তাহলে হলগোলিয়া ধর পর্যন্ত থাকবে না এমন ওই শিকড় দুটার পাওয়ার এবারে নারদ গ্যাস মেরে দিয়ে চলে এসেছে দিতে বাদিতে মহাদেব বিয়ে করতে ও কতে বাদিতে মহাদেব বিয়ে করতে গেল ও মনে রয় আনন্দ বাবা বিয়ে করতে গেল ভূত নিয়ে তখন আমার সঙ্গে বসে নিল কাজ না কালো আমার এড়িয়ে নিয়ে নিল এর পিঠেতে যখন বাবা চেপে গেল আইনে মায়ে কত রকম ভূত নিয়ে গেল মন্দিরের ভিড়ি পিছনেতে গেল একবারে হিমালয়ের ঘরে পৌঁছে গেল এই মাত্র হিমালয়ের ঘরে পৌঁছে গেল শাশুড়ি মা মেনকা বরণডালা ঘুমাইতে লাগলো এই মাত্র বরণডালা ঘুমাইতে লাগলো এদিকে সাপে আমার গন্ধ পেয়ে গেল ঈশ্বর গন্ধমূলের গন্ধ পেয়ে গেল উদয় না তখন আমার দৌড়ে বেরিয়ে দিল ওপরেটা বারে ঢিলে হতে লাগলো বাবা তখন আমার জাপিয়ে ধরিল এইবারে বোধ হয়ে অ্যাক্সিডেন্ট হবে তার জন্য বাবা আমার জাপিয়ে ধরে এইবারে আমার ঠাকুরের কি কর্ম করিল একবারে বাবা আমার উঠিবারে গেল এই মাত্র মাই আমার উঠিবারে গেল সেই সময় বাবা আমার প্রণাম করতে গেল এই মাত্র বাবা আমার প্রণাম করতে গেল এদিকে মন্ত্রণা ফাঁকা পেয়ে গেল ও করিয়ে তখন আমার দৌড়ে বেরিয়ে দিল
বাউল বাউল গান রচনা করে দিলি। মেনকা মাথায় গেল ঘোমটা, মেনকা মাথায় লেলো ঘোমটা, মেনকা মাথায় লেলো ঘোমটা। ও তুই বেছে বেছে করলে জামাই, বেছে বেছে করলে জামাই, বেছে বেছে করলে জামাই, বেছে বেছে করলে জামাই। দেবাশিস চিরকালে লেংটালো 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 লেংটা মেনকা মাথায় লেলো মেনকা মাথায় লেলো ঘোমটা, মেনকা মাথায় লেলো ঘোমটা। এদিকে তাকা। আর আমাদের যুগে এরকম ঘটনা ঘটবে স্যার। আমাদের প্রথমে একটা 12 মুন্ড নাকি 13 মুন্ড 14 মুন্ড 15 মুন্ড 16 মুন্ড 17 মুন্ড 18 মুন্ড আমাদের মুন্ডই মুন্ড নাকি রে। আরে ওই জন্য ভারতের গুজরাট আহমেদাবাদকে বলা যায় ম্যানচেস্টার। কেন? নো ইংল্যান্ড শহর ম্যানচেস্টার শহরে সবচেয়ে বেশি কাপড় কল আছে, সেরকম ভারতের গুজরাট আহমেদাবাদের সবচেয়ে বেশি কাপড় কল আছে বলে টাকা ভারতের ম্যানচেস্টার বলা যায়। ম্যানচেস্টার বলা যায়। এর কাছে বলা মনে তো সে অরণ্যের রোদন করো না, উলোবনে মুক্ত ছেড়ে কোনো লাভ হবে কে? ছেড়িয়ে দে দরকার নাই নাকি? হ্যাঁ তার এদিকে তাকা। কিছুদিন পিছন দিকে চলে যাবে, দেখবেন আগেকার দিনের লোকে এই ছুঁচুয়াদের যুগে লোকে ফুলের নাতিটা বা যদি নাতনিটা না ঘুমোতো তাদের সে একটা বিরাট ঘুম পাড়ানি গান শুনেছ কি গানটা? সে বয়স্ক বই মহিলাগুলো আর বুড়িগুলো দেবে কোলের নাতিটাকে নাতনিটাকে কোলে নিয়ে নিল ছোটটাকে দিয়ে আর কুলি পাড়িয়ে হরিমালা আছে সেখানকে চলে এলো। কি কায়দা ঘুম পাড়ানো গান। আয় আয় চাঁদা মামা টিপ দিয়ে যা শুনেছ? তোমার কায়দা আয় আয় চাঁদা মামা টিপ দিয়ে যা। বুদ্ধিটা দেখো আমার চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আয় আয় চাঁদা মামা টিপ দিয়ে যা, আমার চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। তো তোর কোলটোয়ার ভিতরে যদি চাঁদটা জ্বালি উপর টাকার দরকার কি তুই কোলেরটা নিয়ে থাক নাকি? ছোটদের বুদ্ধি গুলা খালি দেবে। এবার তুমি চাঁদকে কি বলো? হ্যাঁ চাঁদা মামা। আর তোমার বাবা কি বলো? মামাই বলে। কেন তোমার বাবা যখন বলছে আয় আয় চাঁদা মামা, কেন তুমি তো বলতে পারো আয় আয় চাঁদা দাদু? এই বাবা হিসাবে তো তাই হচ্ছে নাকি? বাবা যদি মামা হয় ছেলের হবে দাদু। ওরে বাবার যদি মামা হয় ছেলের হবে দাদু। হিসেবে হচ্ছে বাবা মিথ্যে নাকি বলে নাকি? তুই চাঁদকে কি বলেছিস বাবা? রে বলি তুই চাঁদকে কি বলেছিস? বলছো মামা, যেমন ইয়ার মায়ের নিজের সদর ভাই। রে এই গেল কালী পূজাটায় তোর মা ওই চাঁদকে ভাইফোঁটা দিতে গেছিল, একদম করে নিতে মামা। এই মাস 7 আগে দাদুটা ফুটিয়েছে, না ফুটে চলে গেছে আর নাকি? ইয়ার বাবা বিরাট বড় ভোজ করেছে। হ্যাঁ গাদা গাদা কবি আলাও গেছিল খেতে, বড় বড় কবি আলা সেবা মারতে গেছিল। রে এদিকে তাকা, তোর ওই চান মামা তোর মায়ের লাগে ঘাটের কাপড় আনিছিল, সেদিন করে বলেছি যে মামা তোর মা কি বলে, তোর মামা কি বলে, তোর বাপ কি বলে? গর্ভষ্ঠীর মামা। তোমরা কি বলো গো চাঁদকে? মামা। আপনারা মামাই তো। হ্যাঁ কি বলো? কিছু না, তোমার দরকারও নাই। শোনো, চাঁদকে মোটামুটি মামাটি বলবে। যদি তুমি চাঁদকে মামা বলো তাহলে তোমার ভাগিন বউ আসার সম্ভাবনা আছে, মাল রেডি থাকবে। আর যদি মামা বলেটা ছেড়ে দিয়েছ আশা নাই। হ্যাঁ গো, তখন ওই প্রিয়রঞ্জনের দিকেই তাকাবে। দেবাশী বাবু চাঁদকে কি বলা হয়? মামা।
এটা এমনি আমি জিজ্ঞেস করি না, এটা একটা আমার কোড়া ডোজ বটে। আর বিজ্ঞানের মাঝে ফেটে যাবে, তবু রক্ত বেরাবে। হ্যাঁ কোড়া ডোজ চুষি মারি দেবে পরে। রাইট, তাহলে তুইও বলছে মামা, তোর বাবাও বলে মামা। তোর ভাইও বলে মামা, তোর মামাও বলে মামা। ওগো সামনে বসে মেয়েগুলো নাকি আমার ছেলেকে বলে মামা। আচ্ছা ডুবলি গেছে। ওগো পিছন দিকের মায়েরা ছেলেকে বলে মামা। ওগো দেবাশিসে পরমানে নাকি পরমানে আমার ছেলেকে বলে মামা। তাহলে এত লোকের কি করে যেন হয়ে গেল মামা? আরে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি বলছি মামা, বায়না বলছে মামা, তুই বলছিস মামা, তোর বাপ বলছে, মা বলছে, মামা বলছে, নাকি এই মেয়ে ছেলেগুলো বলছে, পিছনের মায়েরা বলছে, ইনারা বলছে, শেষে আরো দেবাশিস বলছে। ঠিক ঠিক নাকি? তাহলে পৃথিবীর লোকে চাঁদকে মামা বলছে, তাহলে এত এত লোকে চাঁদটা কি করে মামা হলিও? এ চাঁদের ভাই না, আমায় আসরে বলবি ভাই। আসরে বলবি ভাই, এইটাই প্রশ্ন, তুই চাঁদটা এত লোকের কি করে মামা হলো আমাকে বল। আর আমরা চিন্তা করে দেখছি চাঁদটা মামা মোটো মামা উঠে দেখে আসা কালকানাদের কথাতে আর বিশ্বাস হচ্ছে না। দিয়ে প্রথমে তো একটাই আমরা কুকুরকে পাঠাইলাম, কি নাম গো কুকুর? কি নাম? লাইকা। হ্যাঁ, ওগো প্রথমে তো একটাই আমরা কুকুরকে পাঠাইলাম, কুকুরটার নাম দেখো লাইকা দেওয়া গেল। পরে আমার পাঠিয়ে দিলাম বান্দরের ছানা। নাম জানো বান্দরিটা? জানো না? এখন গুগলে সার্চ করলেই যে হবে নাকি? সার্চ করলে বেরিয়ে যাবে কি? সার্চ করার সময় কোথায় তোমাদের বাবা? কোন জায়গায় সার্চ করছো কে জানে বাবা? তোমাকে আসল তথ্য বের করতে দিয়ে আর একটা তথ্য বার করতে নাকি? তাহলে পরে আমার পাঠিয়ে দিল বান্দরের ছানা। সার্চ করলে দেখবে হ্যাম বেরোবে, হ্যাম আর গোদা বাংলা হিন্দি নাকি? তাহলে পরে আমার পাঠিয়ে দিল বান্দরের ছানা। বান্দরের হিন্দি নামে কে বলো জানে না। আসিয়া আমেরিকা যুক্তিয়া ভ্রমিল, একখানা যন্ত্র দ্বারা তৈরি করিল। এ পেল 11 তার নামে দিল। যন্ত্রটা যখন আমার চাঁদের মাঝে গেল, চাঁদের কক্ষপথে ঘুরিতে লাগিল। তার থেকে একটা যন্ত্র চাঁদের মাঝে নামিল। যন্ত্রটার নাম যখন ইগল দেওয়া গেল, ইগলে যখন আমার চাঁদের মাঝে নামিল। এইমাত্র ইগল আমার চাঁদে নেমে যায়। আমেরিকা 3 বিজ্ঞানী চাঁদে নেমে যায়। কবে জানো? 1969 সালে 21শে জুলাই আমেরিকার 3টি বিজ্ঞানী চাঁদে নেমে গেছে। 4 যার খুঁজে বেড়াচ্ছে, সালাম মামাও নয়, মামিও নয়, আর তোর সাড়ু ভাইও নয়। কতগুলো পালিকা করকে নিয়ে আর এখানে গেলে, আর এরা নিচ থেকে আই রে আমার মামা, আই রে আমার মামা, যেমন ইয়ার মায়ের নিজের সদর ভাই নাকি? এ বাবা, তোমরা কিসে পড়ো গো? 9টা বের করে দিয়েছো, ভালো করেছো, ওইটাই বেশি ভয় নাকি? কিছুদিনের আগের কথাই আমি বলে যাই। ওগো কিছুদিনের আগের কথা আমি বলি। ইসরোর বিজ্ঞানীরা কিবা করে শুনেছ? চাঁদের দক্ষিণে মেরুতে তারা একটা যন্ত্র দিল, চন্দ্রযান 3 তার নামটি বলা গেল। তিন ফেলে আমাকে আমার রকেট করিয়েছিল। রকেটটা যখন আমার ছেড়ে উড়িয়ে দিল, 1 মেরু যখন আমার পার হয়ে গেল, 2 নম্বর রকেট আমার ছেড়ে উড়িয়ে গেল। ধীরে ধীরে আমাকে আমার বিক্রম, ধীরে ধীরে বিক্রম আমার চাঁদের মাঝে গেল। দক্ষিণ মেরুতে বাবা ধীরে ধীরে নামিল। এইমাত্র ল্যান্ডে আমার করে নিল হাই। তখন আমার পেটটা ছিল ভাই। এইমাত্র পেটটাই আমার চিরা হয়ে গেল। তার ভিতর থেকে আমার বিক্রম দক্ষিণ মেরুটাই আমার ঘুরিতে লাগিল। 15 দিনে যখন ঘুরে আমার নিল, ছবি আমার ইন্ডিয়াতে এলো। ও তো ভবিষ্যৎটা চিন্তা করে
এলো ভাই। হ্যাঁ গো এদিকে টাকা তাহলে আমার বিজ্ঞানীরা গেল চাঁদে গেল, চাঁদ থেকে ছবি নিয়ে এলো নাকি, বালি কাকন নিয়ে এলো, ছবিটা পেপারে দেখেছো? হ্যাঁ, তাহলে চিন্তা করি দেখুন বিজ্ঞান কত দূরে গিয়েছে নাকি। তোর কোন জন্যই আমার চাঁদে গিয়েছিল এলে ধরি বেছি পুরানোর কথা বলা নাকি। আমি ভাবলাম করে দিলে হবে না তো, মালগুলো ধরি ধরি সে কেমন আসবে। অভিজ্ঞানের থেকেও কিছু জিনিস আছে যেগুলো তোমাদের আসবে, আর আসো যদি মন দিয়ে শোনো নাকি, তাহলে পাবে না দেখতে পাচ্ছি। এই খেপা দেখুন, তাহলে টুনটুনা তোমার বাবা চাঁদে গিয়েছিল, চাঁদ থেকে কিবা জিনিস আমার এনেছিল, তোমার যদি জানা থাকে জানবি আমারে, এই একটি প্রশ্ন আমি করে গেলাম তোরে, আর কিন্তু আমি ওদের করবো নাই, জানা গোনা করতে হবে আমি বলিয়ে যাই। শেষবেলাতে একটাই আমায় কথা বলিয়ে গেল, নতুন জিনিস কি করেছো আমার কাছে বললো, নতুন জিনিস কি করেছো তুমি? কি বেল জোরে বলো, শুনতে পেলে? তুই আবার কয়াতে বেল বলে দিস? হ্যাঁ তোর বেল বলা দেওয়া অভ্যাস, প্রথম বলছে ধুতি খুলে বেল গাছে টাঙাই দিও নাকি, হ্যাঁ ইয়ারা বলছে কলিং বেল, ধনা সেটা বলতেও পারে কয়াতে হ্যাঁ গো নাকি, হ্যাঁ দিয়ে কয়াতে বেল টিপতে যাবে, ভাববি জানি কি বটে কিনা, দিয়ে সে দেখবি আঙুল চিটাই রয়ে গেছে, লাঠা লাটপাট করবে নাকি। হ্যাঁ রে আমার যুগে নতুন জিনিস হচ্ছে ওই কলিং বেলটা নাকি, কলিং বেলটা সিংহ দরজার দেখবেন সামনে থাকে, টিপি দিয়া মাত্র ট্যাং 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 নাকি। হ্যাঁ আর ইয়ার যুগে আছে, পুরানা আছে কলিং বেল, কোথাও দেখতে পাইছো? রামায়ণ আছে না মহাভারত আছে? হ্যাঁ না গীতাতে লেখা আছে? কোনো জায়গায় নাই। ওই কলিং বেলটা যদি মহাভারতে থাকতো, রামায়ণে থাকতো, তাহলে অর্জুনকে 12 বছর বনে যেতে হতো না। হ্যাঁ গো তোমার ইচ্ছা আছে তাহলে বলবো, না লিখে যাচ্ছি, শুনবো শুনবো। হ্যাঁ আই মাছ সব ঝেড়িয়ে দিবে আমাকে। যদি কলিং বেলটা থাকতো তাহলে অর্জুনকে 12 বছর বনে যেতে হতো না নাকি। আর আমার যুগে কলিং বেলটা আছে বলে কাউকে 12 বছর বনে যেতে হয় না, আর এই যুগে কলিং বেলটা নাই বলে অর্জুনকে 12 বছর বনে যেতে ছিল। অবেকার ঘটনা, মহাভারতে দৈত্যরা করে লেখা আছে, ওগো দ্রৌপদী নামে রাজা চিন্তা করে আছে। কি রাজা গো? হ্যাঁ ওগো দ্রৌপদী নামে রাজা, দ্রৌপদ রাজা চিন্তা করো। আচ্ছা ওগো তার একটা মেয়ে ছিল দ্রৌপদী নাম পাই, কি নাম? দ্রৌপদী। ওটা বিয়ে করেছিল। ওগো দ্রৌপদী মেয়ে নাম ছিল বলি হাই, এইবারে দ্রৌপদ রাজা বিবাহ করে ভাই, মেয়েটারে যখন আমার বিয়ে দিবে হাই, 6 অঙ্গর সভা করে চিন্তা করা চাই। সেইখানেতে একটাই আমার শর্ত রেখে দিল, জন জনা যুদ্ধ আমার এইখানেতে আসবে। উপরেতে মাছ ঘুরেছে, দেখেছো ছবিটা? ওগো উপরেতে মাছ ঘুরেছে, তার তলাতে সুদর্শন চক্র ঘুরে গেল, নিচেতে একটা কথা থালা রয়ে গেল, থালার উপরে যখন জল রয়ে গেল, নিচেতে তাকিয়ে উপর দিকে তীর করেছি, সুদর্শন ফাঁকে দিয়ে তীর যদি চলে যায়, কাতলা মাছের যদি লাগে চোখে, আমাদের গায়ে লাগলে হবে না, চোখ তার সঙ্গে দ্রৌপদী রাজা বিয়ে দিবে, তার সঙ্গে দ্রৌপদী রাজা দ্রৌপদী বিয়ে দিবে। বড় বড় যুদ্ধ গেল, কোনো জন্য নবারি, শেষে অর্জুন ভালো গুণী বেরিয়েছিল হাই। পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব নাকি, পঞ্চপাণ্ডবের বড় কে গো? হ্যাঁ যুধিষ্ঠির মেজো, আর অর্জুন 3 নাম্বার, মানে ওটা হিসাব করা জানা না নাকি, কি বলা ওই জন্য 3 নাম্বার। প্রথমেরটা বলছে বড়, দি মেজোকে ভীম, আর অর্জুন 3 নাম্বার নাকি, গোদা বাংলা জেলা বড় সেজো নাকি। ওগো 3 নাম্বার অর্জুন আমার কি কর্ম করিল, একবারে তিনি আমার যতনে মারিল, সঙ্গে সঙ্গে দ্রৌপদ রাজা কি কর্ম
নকুল আর সহদেব। নকুল সহদেব ভাবছে দাদা আমার বিরাট করেছে নাকি। দিয়ে পাঁচ ভাইয়ে যখন আমার ফুর্তি করতে লাগলো, ফুর্তি করতে করতে মাগো ঘরে চলে গেল। ঘরের ভিতরে মাগো কুন্তি রইয়া গেল। এই শালা যখন আমার কি করিল, পাঁচ ভাইয়ে যখন আমার সেইখানেতে গেল, যুধিষ্ঠির বাইরে হইতে হাত মেরিয়ে দিল। মা কুন্তি ঘরের ভিতর জানতে পারে নাই, যুধিষ্ঠির মাগো আমার হাতটি মেরিয়ে যায়। শুনো শুনো মাগো আমার শুনো দিয়া মন, দেখো কি জিনিস এই নিয়েছি আমরা বলি হাই। সঙ্গে সঙ্গে কুন্তি আমার বলেছিল মানে শুনো শুনো ছেলে আমার শুনলে কাহিনী, যা জিনিস এই নিয়েছি এনেছি বলি হাই। তোমরা 5 জনা ভাগ করে নাও, আপত্তি নাই। কজনকে ভাগ করতে বলেছে? আর কি এনেছে? কে এনেছে? আর বাকি 4টা আমার মনে হচ্ছে ইয়ারও ওরকম ধান্দা আছে, কেউ দিয়ে আসুক আমি মারি না। ওগো ভিতরেতে মা কুন্তি জানতে পারে নাই, বাহিরেতে যখন মাগো চলে এলো হাই। যেই মাত্র বাহিরেতে পৌঁছে আমার গেল, মেয়েটাকে দেখে আমার চিন্তায় পড়ে গেল। কি বলেছি কি বলেছি ওগো কি না বলে ফেলি। এরকম ঘটনা আমাদের যুগে হবে? হ্যাঁ, মেয়ে ছেলেটাকে বলছি মাগো বাইরে থেকে যে হাঁক মারুক আর যাই করুক আপনার আগে দেখবেন, শুনবেন, তারপরে কথাটি বলবেন। নাহলে কুন্তির মতন বলে দিবেন, বিপদের শেষ নেই নাকি। হ্যাঁ, তাহলে আমাদের যুগে মনে করি বলতে যাবেন না। ধীরে ধীরে যখন কুন্তি বাহির চলে এলো, মেয়েটাকে দেখে আমার চিন্তা ধরে গেল। সঙ্গে সঙ্গে তখন আমার কি কর্ম করিল, একবারে নারদকে ডেকে আমার নিল। পিছিয়ে চলে নারদ সেইখানেতে এলো, এসে পরে আমাকে আমার ভূমিকে দাঁড়াইলো। শুনো শুনো পঞ্চপাণ্ডব শুনো দিয়া মন, তোমাদের একটি বউ 5 ভাইয়ে ভাগ করে দিতে হবে। মা বলেছে তোমাদের মায়া বলে দিয়েছে তোমাদের 5টি ভাই, একটি তোমাদের বউ। অতীতে মেয়ে ছিলের জন্য, বউয়ের জন্য 2টি ভাই ছিল। সুন্দর তিলক তোমার একটি মেয়ের জন্য ফুটাফুটি সে চিকন প্রেম করতে গেল নাকি, ফুটাফুটি বলল। তোমাদের একটি বউ মায়া বলে দিয়েছে নাকি, তোমাদেরও একটি বউ। তোমরা হচ্ছে 5টি ভাই, তোমাদের বউটিকে আমি ভাগাভাগি করে দিচ্ছি। এই যে অর্জুন যুধিষ্ঠির তোমার 2 দিন, ভীম তোমার 2 দিন, অর্জুন তোমার 2 দিন, সহদেব তোমার 2 দিন, নকুল তোমার 2 দিন। আচ্ছা, তোমাদের বউটি এক একটি ভাইয়ের কাছে 2 দিন করে থাকবে। কিন্তু যখন যে ভাইটির পালি থাকবে সেই সময় যদি অন্য কোনো ভাই সেই ঘরে ঢুকিয়ে যায়, তাকে কিন্তু 12 বছর বনে যেতে হবে। আচ্ছা আচ্ছা, আগের থেকে বিলটি মেরে দিয়েছে, এগ্রিমেন্টটা সই হয়ে গেছে নাকি। একদিন হয়েছে কি ভাই, যুধিষ্ঠির বউটি নিয়ে ঘরে ঢুকিয়ে গেল। এইটা না থাকা বিপদটা দেখো বাপি দেয়া, এইটা না থাকাটা এটা বিপদটা দেখো। দিয়ে যুধিষ্ঠির বউটি নিয়ে ঘরে ঢুকিয়ে গেল। শালা সব ঘরে লোক আছে, ফাঁকা নাহি বলি। ঠিক সব ঘরে লোক আছে, দেবাশিস সব ঘরে লোক আছে, ফাঁকা পাচ্ছে না। আর যুধিষ্ঠির দেখছে শালা 2 দিন মধ্যে ফাঁকা পাইছি, ছেড়ে দেবো কি। সব ঘরে লোক আছে, ফাঁকা নাহি পেল। অস্তের ঘরে মাগো বউটাকে ঢুক পাইল। অস্তের ঘর জানো, যেখানে কান ধুনো বল্লভ টল্লভ থাকে পঞ্চপাণ্ডব ভাইয়ে, সেই ঘরটা ফাঁকা আছে, সেই ঘরটাকে বউটাকে ঢুক পাইছে। ভালো গেট নাই, বাইরে কলিং বেল নাই। অস্তাগারে যখন আমার বউটিকে ঢুকাইল, স্বামী স্ত্রী 2 জনাতে খুশি গল্প করল। মনে রই আনন্দে যখন খুশি গল্প করল, এদিকেতে একটা আমার কাণ্ড হইতে গেল। একজনা ব্রাহ্মণের গরু চুরি হইল, ও দূরে অর্জুনকে দেখতে পেয়ে গেল। অর্জুনের কাছে তখন ব্রাহ্মণ আমার কান্নাকাটি করল। অর্জুন যখন আমার মনে ভেবে নিল, ব্রাহ্মণের কান্না যদি ব্রাহ্মণে কাঁদছে আমার সামনে, আমার তো পাপ লাগবে না, পঞ্চপাণ্ডবের কাণ্ড। ব্রাহ্মণের চোখে চলে যদি লেগে যাই, পাপেতে পরিপূর্ণ আমি হইয়ে যাই। অতএব অর্জুন যখন কর্ম করিল, ব্রাহ্মণকে মাগো আমার শান্ত করিয়েছিল। শুনো শুনো ঠাকুর মশাই শুনো দিয়ে মানে কান্দার দরকার নেই, আমি গরু ভিজে দিব বলি হাই। এইভাবে অর্জুন আমার কর্ম করিল, আর ধনুক নিতে আমার অস্তাগারে গেল। এই মাত্র অস্তাগারে কান ঢুকাইতে গেল, অস্তাগারে দাদা বউ জানিতে না পাইল। এই মাত্র অস্তাগারের সামনে দাঁড়াইল, হরাস করে মাগো আমার গেটটা খুলিয়ে দিল। এই মাত্র হরাস করে গেটটা খুলিয়ে দিল, আর ভিতরেতে দাদাকে বউ
যে ভিতরে দাদা বউ আছে আর ভালো গেট নাই, কলিং বেল নাই, আর আমাদের যদি হইতো নকি দেবাশিস আমাদের এরকম হইতো কেন তোরা যা পাচ্ছিস কর, আমরা কি বলবো টিং টং দাদা তোরা ভিতরে যা পাচ্ছিস কর, আমার দেখার দরকার না, খালি কাঁধ মতো আমাকে দিয়ে দে। আর ইয়াতে ভালো গেট নাই, কলিং বেল নাই, হঠাৎ করে গেটটা খুলে দিয়েছে, ভিতরে দেখছে দাদা আর বউ, উপায় নাই, আগের থেকে মাকে আমার বিলটি মারা রয়েছে। নারদ এগ্রিমেন্টে সই করে দিয়েছে, উপায় নাই, যে ঘরে কাঁচা থাকবে অন্য লোককে ঢুকা যেতে পারবে মাগো। সঙ্গে সঙ্গে ওর জন্য আমার কি কর্ম করিল, কার ধনুক মাগো আমার হাতে করিয়ে নিল, এই মাত্র কার ধনুক হাতে নিয়ে নিল, ব্রাহ্মণের গরুটাকে খুঁজে আমার দিল। ও তো ইয়ে ভংশটা চিন্তা করা চাই, আমার যুগে কলিং বেলটা নতুন জিনিস পাই, আমার যুগে কলিং বেলে ছিল বলি হাই, কাউকে 12 বছর মনে আমার যেতে হইল নাই, এ যুগে মাগো আমার কলিং বেলটা নাই, ও যুগে 12 বছর মনে আমার যেতে হইল হাই। ওই জন্য কথা জবাব কথা মিটে গেল, কলিং বেলতে আমার যুগের নতুন জিনিস হইল, এই তো তোমার কথা জবাব কথা মিটে গেল, আমিও আর বাবা দেরি করব নাকি, আমার আর দেরি করার দরকার নেই। এবারে একে ছেড়ে দিয়ে ভালো, নাহলে আমি অনেক কেন চেঁচা এখানে চলে যাবো, যে খানিকক্ষণ পরে লোকগুলো সব পালাবে, আর এই মিনিট 10 করেই অর্ধেকগুলো টাকার ভাগ মারি দেবে নাকি। কি দরকার, আমারও দরকার না মা, তবে হালকা করিয়ে নাকি, আমরা তো অনেক কাজের লোক, হালকা করে ছোট্ট করে একটি গান করি আমরা আসর ছেড়ে দিই নাকি। তোমাকে খালি 2টি ডোজ দিয়ে আছে, চাঁদকে কেন মামা বলো বলবে, আর চাঁদ মামা তোমার কি জিনিস নিয়ে এসেছিল আমাকে বলবে। হ্যাঁ রেডি, ও তুমি আমার খবর। কি গল্প হচ্ছে এই সময়, একটু ভগবানকে শেষটা দেখিয়ে দিচ্ছি, সেই বিষয়ে গল্প করে দিচ্ছি। ও তুমি আমার খবর লয় দিনের শেষে আমার খবর লয় দিনের শেষে, তুমি আমার